এমসিকিউ শূন্যস্থান আর সত্য মিথ্যা করার প্রয়োজন নেই, সেগুলো তো হলে বসে আছে তোমার জন্য, কেউ সে করে আসবে, তার দেখে দেখে তুমি করে নেবে। বলতে কি হলে যদি সেরকম কোনো স্টুডেন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই নাম্বারটা পাওয়া যেতে পারে, 5-এর 5ও পেতে পারো, আর যদি তুমি নিজের ইচ্ছে মতো করো সেক্ষেত্রে 2 হয়তো ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে। এরপর দেখো 3-এর দাগে থাকে কি না সত্য মিথ্যা। সত্য মিথ্যাটা যদি কেউ না পারো, যদি হল কালেকশনও না হয়, সেক্ষেত্রেও আমি বলবো যে সবগুলো সত্য সবগুলো মিথ্যা করে দিলেও মোটামুটি 3-এর কাছাকাছি পাওয়া যায়, 3-এর কাছাকাছি কিন্তু পাওয়া যেতে পারে। তাহলে এটাও কিন্তু খুব সহজে পাওয়া যেতে পারে। তাহলে দেখো এই যে নাম্বারগুলো আমি বললাম তোমাদের, সেখানে যদি টোটাল করা হয়, টোটাল করা হলে কত দাঁড়াচ্ছে না 34 নাম্বার। 34 নাম্বারের মধ্যে থেকে আমি যদি আরও কাটি, বাদ দিই, তাহলে কিন্তু 25 আসবে, 30 আসবে। 4 নম্বর যদি বাদও দিই তা সেক্ষেত্রেও 30 আসবে। তাহলে 90 যদি তোমরা 34 পেয়ে যাও লিখিত পরীক্ষায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু 34-এর 90 পেয়ে গেলে পাস অটোমেটিক হয়ে যাবে। তাহলে 5 নাম্বার তোলার জন্য কিন্তু তোমাদেরকে আর কোনো ভাবার দরকার নেই। কেবলমাত্র আমি যে আজকের ভিডিওটি করলাম, সেই ভিডিওটি এই যে ছবিটা রয়েছে তার একটা স্ক্রিনশট করে রাখো, এবং এই স্ক্রিনশটের যে অঙ্কগুলো বলেছি সেগুলো বইয়ে দাগ দাও, বইয়ে দাগ দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দাও। রোজ একটা করে যদি পড়াশোনা করো তাও হবে। উপপাদ্যগুলো হয়তো একদিন করলে, উপপাদ্য প্রয়োগগুলো একদিন করলে, সম্পাদ্যগুলো একদিন করলে, সমাধান করলে, চক্রবৃদ্ধি সূত্র করলে, উচ্চতা দূরত্ব করলে, এমসিকিউ শূন্যস্থান আর সত্য মিথ্যা করার প্রয়োজন নেই, সেগুলো তো হলে বসে আছে তোমার জন্য, কেউ সে করে আসবে, তার দেখে দেখে তুমি করে নেবে। কেমন?